হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের মাথা ব্যথা বা হেডেক, সেই মাথা ব্যথা বা হেডেকের 7টি কারণ আজকে আলোচনা করব, যেগুলো সাইলেন্ট হিসাবে বোঝা যায় না অনেক সময় ঠিক কী কী কারণে ব্যথা হয়, মাথা ব্যথা হয়। তো সাইলেন্ট কজ 7টি কারণ মাথা ব্যথার বা হেডেকের আজকে আলোচনা করবো। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো 1 নম্বর হচ্ছে মানসিক চাপ, স্ট্রেস বা টেনশন। তো এর জন্য মাথা ব্যথা হতে পারে। দেখা গেছে প্রায় 70% মাথা ব্যথার কারণ হিসেবে ঠিক এই কারণে ঘটে। 2 নম্বর হচ্ছে অপর্যাপ্ত ঘুম, অর্থাৎ ল্যাক অফ স্লিপ। অর্থাৎ ঘুমের পরিমাণ যদি ঠিকঠাক না হয় তাহলেও কিন্তু মাথা ব্যথা হতে পারে। যেমন একজন প্রাপ্তবয়স্ক মানুষের 7 থেকে 9 ঘন্টা ডেলি ঘুমানো উচিত। এরপরে সেটা হচ্ছে ডিহাইড্রেশন, অর্থাৎ জলশূন্যতা। অর্থাৎ জলের পরিমাণ যদি কমে যায় তাহলেও কিন্তু মাথা ব্যথা বা হেডেক হতে পারে। এরপর হচ্ছে চোখের উপর যদি চাপ পড়ে, অর্থাৎ আই স্ট্রেন। অর্থাৎ দীর্ঘক্ষণ স্ক্রিন টাইম দেখা, দীর্ঘক্ষণ মোবাইল দেখা, এছাড়াও চোখের পাওয়ারের সমস্যা। তো এই সমস্ত কারণে কিন্তু মাথা ব্যথা হতে পারে। খাদ্যাভ্যাসের কারণেও মাথা ব্যথা হতে পারে। যেমন কিছু নির্দিষ্ট খাবার, যেমন প্যাকেটজাত খাবার, চিজ, এছাড়াও কখনো কখনো ক্ষুধার্ত থাকা, সে কারণেও মাথা ব্যথা হয়। এরপর হচ্ছে ক্যাফেন বা অ্যালকোহল, অর্থাৎ অত্যাধিক ক্যাফেন খাওয়া এবং হঠাৎ করে বন্ধ করে দেওয়া, অ্যালকোহল সেবন। তো এই সমস্ত কারণে কিন্তু মাথা ব্যথা হয়। এছাড়াও আহ, আবহাওয়ার পরিবর্তন, ওয়েদার চেঞ্জ, এ কারণেও মাথা ব্যথা হয়। যেমন তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুর চাপ। তো ওয়েদার চেঞ্জের কারণেও মাথা ব্যথা হয়। তো এগুলো তো হচ্ছে কারণ। এছাড়াও আরও কিছু কিছু অন্যান্য কারণ থাকতে পারে, যেমন ধূমপান, শারীরিক বা মানসিক অতিরিক্ত পরিশ্রম, এছাড়াও কিছু ওষুধের সাইড এফেক্ট, এই সমস্ত কারণেও মাথা ব্যথা হয়। তো কখন ডাক্তারের কাছে যাবেন? যদি মাথা ব্যথার সঙ্গে ঝাপসা দৃষ্টি, বমি বমি ভাব বা সেন্সলেস বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা হয়, তখন কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে। তো আজকে জানলেন যে মাথা ব্যথা বা হেডেকের 7টি সাইলেন্ট কজ, অর্থাৎ 7টি নীরব যে কারণ, ঠিক কী কী কারণে মাথা ব্যথা হয় এবং অন্যান্য কারণগুলি কী কী, কখন ডাক্তারের কাছে যেতে হবে। তো আজকে সে বিষয়ে আলোচনা করলাম। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।